যে করালাম ওটার একটা অঙ্ক করাবো। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি ফার্স্ট ক্লাসে যে একটা ম্যাথ হোমওয়ার্ক দিছিলেন, ওইটা চেষ্টা করছিলাম কিন্তু সলভ করতে পারি নাই। একটু যদি করে দিতেন। কি অঙ্কটা ছিল ওটা? ওই যে নো সলিউশন মোর দেন সলিউশন, ওটা? হ্যাঁ, দেখো তো ওটা হ্যাঁ ম্যাম। নাকি? জি ম্যাম, ওইটাই। ও আচ্ছা, ওটা করে দেবো না, আজকে এটা করতেছি, করে দেবো না। ওটা বড় অঙ্ক, আচ্ছা তো সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। লিনিয়ার কম্বিনেশনের অঙ্ক করাচ্ছি, দেখো। এটা আমাদের লিনিয়ার কম্বিনেশন করতে হবে। দেওয়া আছে V1 V2 V3 মান দেওয়া আছে, সো দ্যাট ভি ইকুয়াল টু, এটা বড় ভি ইকুয়াল টু যদি আমাদের এত হয়, তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ V1 V2 V3 আমাদের দেখাতে হবে। সলিউশন, উই নো দ্য লিনিয়ার কম্বিনেশন, আমরা যেটা জানি, কতদিন আমি তোমাদেরকে বলছিলাম, লিনিয়ার কম্বিনেশনের ফর্মুলাটা বলছিলাম। ম্যাম, ওয়েটিং রুমে দুজন আছে। আচ্ছা, থাক। এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। আমরা এটা জানি যে এটা লিনিয়ার কম্বিনেশন। দেখা যাচ্ছে না যে এটা হলো আমাদের লিনিয়ার কম্বিনেশন, 1 নম্বর। এখন দেখো আমাদের যেটা হিয়ার বড় ভি যেটা আমাদের আছে সেটা হলো 5 9 5, আর V1 আছে হচ্ছে আমাদের 2 1 4, V2 আছে আমাদের 1 -1 1, and V3 আছে আমাদের 3 2 5। এটা আমাদের দেওয়া আছে। বুঝতে পারছো? এখন এটা ফ্রম 1-এ আমি এটা বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হবে? ভি এর মান হচ্ছে আমাদের 5 9 5,
আলফা 1 এর মান হচ্ছে ম্যাম ওয়েটিং V1 রুমে আছে, একটু অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা 214 প্লাস আলফা 2 ইকুয়াল টু 1 মাইনাস 1 1 আর আলফা 3 ইকুয়াল টু তোমার হচ্ছে 3 2 5। ম্যাম ওইটা সিকিউরিটি থেকে টিক চিহ্নটা উঠে দেন, ওয়েটিং রুম ইনেবল, তাহলে ম্যাম আর সমস্যা হবে না। কোথায় সিকিউরিটি আছে? সিকিউরিটি আছে, ইনেবল ওয়েটিং রুম, ওইটা টিক চিহ্নটা উঠায় দেন। ম্যাম এনেবল করে দিলেই হয়। না না, ইনেবল ওটা উঠাই দিতে হয় টিক চিহ্ন। হ্যাঁ, এনেবলের ওখানে টিকটা উঠে দিলেই হয়। এখন হচ্ছে? আচ্ছা আর বোধহয় কেউ আসবেও না, সময় অনেক হয়ে গেছে। দেখো ওখানে মান বসালাম, দেখছো অঙ্কে দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যায়। 214 জি 1 ম্যাম। মাইনাস 1 আর হচ্ছে 3 2 5। এখন দেখো এটা আমরা সাজিয়ে নিই। সবগুলো নাকি আলফা 1 দিয়ে গুণ করতেছি। ম্যাম বোর্ড দেখা যাচ্ছে না। একটু বড় করে লিখে। সব দিকে আমি কম্পেয়ারিং করলাম। আলফা 1 আলফা 2 প্রথমটা দ্বিতীয়টা প্লাস চিহ্ন দিয়ে তৃতীয়টা এইভাবে লিখলাম। এটাকে আমি এখন ইচালন ফর্মে নিয়ে আসবো। ম্যাম ইন্টারচেঞ্জ ওই সাইডটা একটু বুঝাই দেন। 1 আর 2 ইন্টারচেঞ্জ করলাম, দুইটা একই ম্যাম জায়গায় নিয়ে স্ক্রিনটা একটু আসলাম। হাইলাইট দিয়ে রাখবেন, স্ক্রিন চলে যায় আবার চলে আসে।
স্ক্রিন হাইলাইট কিভাবে দিব? হাইলাইট শেয়ার স্ক্রিন আছে, ওখানে যাব। দেখা যাচ্ছে তো, দেখো। দুই নাম্বার, দুইয়ের জায়গায় একটা নিয়ে আসলাম, আর প্রথমটা নিয়ে আসলাম, আর প্রথমের জায়গায় দ্বিতীয়টা নিয়ে এলাম। এটা হচ্ছে ইন্টারচেঞ্জ, ভিতরে একটা চেঞ্জ করলাম, কারণ এতে আমাদের সুবিধা হবে। হয়েছে লেখা? লেখা হয়েছে? তোমাদের লেখা হয়েছে নাকি? এটা বুঝতে পারছো নাকি বলো? জি ম্যাম, বুঝছি। ওই যে তোমার যে উপর থেকে যে ফ্রম 1 ওটা লিখলাম, ওখান থেকে যে আমি কম্পেয়ারিং করলাম বোথ সাইড, মানে উভয় পক্ষে আমি কম্পেয়ারিং করে ইকুয়েশন গুলো লিখলাম, এটা বুঝতে পারছো তো? প্রথমটা তারপর দ্বিতীয়টা এইভাবে নিয়ে বাম পাশে যে 595 ছিল ওটা ইয়ে করলাম। এখন দেখো এটা এখন ইচালন ফর্মে নিয়ে আসবো। ইচালন ফর্ম অঙ্কটা একটু বড় হবে। ইচালন ফর্মে কি করব? L2 ড্যাশ কি করব? 2L1 মাইনাস L2। তাহলে আমাদের 2 alpha 1 minus 2 alpha 2 plus 4 alpha 3 equal to 18, আর আছে 2 alpha 1 plus alpha 2 plus 3 alpha 3 equal to 5। তাহলে আমাদের হবে -3 alpha 2 তোমার হচ্ছে প্লাস আলফা 3 ইকুয়াল টু আমাদের এখানে 3। বুঝতে পারছো? অর আমরা এখানে লিখতে পারি থ্রি আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়াল টু -3। এটা একটা আসলো আমাদের, ঠিক আছে। আরেকটা আমরা এই পাশে নিই, এ পাশে এটা মুছে দিলাম। সেটা হচ্ছে L3 ড্যাশ আমাদের কি ছিল? 4L1 মাইনাস L3। তাহলে এটা কি ছিল? আল্লাহ, আমি সমীকরণটা মুছে দিলাম। আচ্ছা, ওখান থেকে লিখবো না। 4 alpha 1 minus 4 alpha 2 plus 8 alpha 3 equal to 36। আর ওটা ম্যাম, ছিল ওখানে 18 থেকে 5 বাদ দিলে ম্যাম 3 কেমনে হয়? ও 13 না? 13 হচ্ছে না আমাদের? জি ম্যাম। হ্যাঁ 13 হচ্ছে। আচ্ছা, আরেকটা ছিল 4 alpha 1 minus plus alpha 2, এখানে বোধহয়, আচ্ছা, প্লাস 5 alpha 3 ইকুয়াল টু আমাদের ছিল 5। তাহলে এটা কাটা গেলে -5 alpha 2 minus 3 alpha 3 ইকুয়াল টু আমাদের 31। और 5 alpha 2 plus 3 alpha 3 equal to -31। এবার ঠিক আছে না? দেখো
জি ম্যাম, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? অতএব দ্য ইকুয়েশন আর কি হবে? প্রথমটা আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়াল টু 9 ছিল। দ্বিতীয়টা হলো 3 আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়াল টু মাইনাস 13। আর এটা হলো 5 আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়াল টু মাইনাস 31। এটা হলো। এটার মানটা কি হবে? L1 ড্যাশ L2 ড্যাশ L3 ড্যাশ। এখন L3টাকে আমরা আউট করে দেব, তাহলে আমাদের হবে। তাহলে L3 ড্যাশ L3 ডবল ড্যাশ হবে 5 L2 ড্যাশ মাইনাস কত আমাদের 3 L3 ড্যাশ। তাহলে হবে আমাদের 3 5 15 L2 মাইনাস 5 3 ইকুয়াল টু মাইনাস 65। আর এখানে হবে 15 আলফা 2 প্লাস 9 আলফা 3 ইকুয়াল টু মাইনাস 93। তাহলে এটা কাটলে আমাদের হবে মাইনাস 14 আলফা 3 ইকুয়াল টু 8 2 और আলফা 3 ইকুয়াল টু আমাদের হবে 28 সমান হচ্ছে মাইনাস 2, তাই না? অতএব দ্য ইকুয়েশনস আর আমাদের ইকুয়েশনটা কি হবে? আর আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়াল টু 9 3 আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়াল টু মাইনাস 13 আর আলফা 3 ইকুয়াল টু মাইনাস 2। দিস ইজ আমাদের ইচালন ফর্ম। এটা কালে ফর্ম আমাদের প্রথমে যেটা আমাদের কাজ হবে ইচালন ফর্মে নিয়ে আসতে হবে। এটা আমাদের ইচালন ফর্মে হয়ে গেল, তাই না? এখন এখান থেকে আমি আলফা 1 আলফা 2 আলফা 3 মান বের করে 1 নম্বর যে ইকুয়েশন লিখছিলাম ওখানে বসিয়ে দেব, তাহলে আমাদের লিনিয়ার কম্বিনেশন হয়ে যাবে। বুঝতে পারছো নাকি এতটুক? ইচালন ফর্ম তো বুঝতে পারছো নাকি বলো? জি ম্যাম। প্রথমে আমাদের কাজটা হবে ইচালন ফর্মে নিয়ে আসা। প্রথমে 3টে ছিল আলফা 1 আলফা 2 আলফা 3, দ্বিতীয়তে আলফা 2 আলফা 3, তৃতীয়তে আমাদের আলফা 3। এখন এই আলফা 3 মান হলে আমরা এখন কি করব? আলফা 3 মান চলে আসছে, তাহলে এখান থেকে আমরা আলফা 2 এর মানটা নিয়ে আসব।
অতএব আমাদের 2 নম্বর যেটা ইকুয়েশন আছে 3 আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়াল টু মাইনাস 13 or 3 alpha 2 minus 2 equal to minus 13 minus মাসে প্লাস হবে 13 minus 2 or 3 alpha 2 equal to minus 15 অতএব আলফা 2 equal to minus 5 এটা হচ্ছে না আমাদের হ্যাঁ আমাদের আলফা 2 এর মান আসলো মাইনাস 5 অতএব আমি যদি এখন আবার এই যে এখানে বসে দেই আলফা 2 আলফার মান অতএব আলফা 1 সমান হচ্ছে আলফা 2 এর মান কত আমাদের মাইনাস 5 মাইনাস 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 4 ইকুয়াল টু 9 1 আলফা 3 মান 2 আসছে না তাহলে 2 দুগুণ 4 আর এটা 5 মাইনাস 15 5 তাহলে এখানে হবে 9 মাইনাস 1 অতএব আলফা 1 এর মান হচ্ছে আমাদের 8 তাহলে আমাদের অতএব the linear combination আমাদের কি হবে কম্বিনেশনের যে ইয়েটা ছিল আমাদের ফাইভ 9 5 সমান হচ্ছে আমাদের এখানে কত 8 v1 মাইনাস 5 v2 মাইনাস 2 v3 এটাই আমাদের অ্যান্সার দেখো বুঝতে পারছো কিনা আলফা 1 আলফা 2 আলফা 3 মান বসালাম এই নাজমুল সাকিব এতক্ষণ পরে কই থেকে আসতেছ ঠিক আছে নাকি দেখো তো জি ম্যাম এই ধরনের একটা অঙ্ক তোমাদের আমি এখন এইচডব্লিউ দেব আগামীকাল আগামী বুধবারে ক্লাস আছে আমাকে দেখাবে বড় তো আর কোন অঙ্ক দিছিলাম একটু দেখো তো ওই যে প্রথম দিন ক্লাসে যে অঙ্কটা দিছিলাম এটা নাকি একটু তোমাদেরকে বলি বই থেকে দিছিলে এই অঙ্কটা নাকি তাহলে আমি ম্যাম হচ্ছে আলফা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 এক্স প্লাস আলফা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 ওই ম্যাথটা কোনটা প্রথম দিন কোনটা প্রথম দিন ম্যাম ল্যামডা এক্স এটা না ও সরি ল্যামডা ল্যামডা সরি সরি আলফা ল্যামডা হ্যাঁ এক্স স্যার প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 এটা না হ্যাঁ জি ম্যাম আচ্ছা আচ্ছা এটা আমি তাহলে আগামী দিন করে দেব আজকে একটু দেখো আর একটা দেখো লিনিয়ার কম্বিনেশনের একটা দেখো আমি লিখে দিই এই যে তোমার লিনিয়ার ইকুয়েশনের অঙ্কগুলো না একটু বড় হয় বুঝছো ওই জন্য অল্প করে করাবো এক একটা অধ্যায়ের একটা করে করাবো একটা করে এইচডব্লিউ দিব
linear combination. এটা করো না, খুঁজেই পাচ্ছি ম্যাম না। এইচডব্লিউ কে আপনাকে মেইল করতে হবে না শুধু ম্যাম করে রাখবো? করে রাখো, কারণ আমি ওখান থেকে আবার তোমাদের ইয়ে দিতে পারি, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ম্যাম? করে রাখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, করে রাখো, আমি ওখান থেকে অ্যাসাইনমেন্ট দিতে পারি। দাঁড়াও, আমি তো খুঁজে পাচ্ছি না, আমার চোখে পড়তেছে না। অনুশীলনের লিনিয়ার কম্বিনেশন। প্রথম দিকে তো independent দিচ্ছে। আচ্ছা, বই তুমি খুঁজে পাচ্ছি না, আমি একটা দিই তোমাদের। দুই নম্বর অঙ্কটা দেখো, মার্কারে আমার কালিরে মার্কারটা আমার চেঞ্জ করতে হবে। if v1 equal to 211, v2 equal to তোমার হচ্ছে 1 minus 1 1, and v3 হচ্ছে 3 2 1, and v হচ্ছে যদি হচ্ছে 5 1 5 1 5 হয়, তাহলে so that the linear combination of v1 v2 v3 এটা করবে, লিনিয়ার কম্বিনেশন এটা করবে। আচ্ছা, হুম 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 পনেরো। আনোয়ারের রোল কত? আনোয়ার, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ রোল কত বলো? ম্যাম আমার রোল হচ্ছিল 11, 15 ব্যাচ। 15 ব্যাচের 11। জি ম্যাম। তো সেটা রোল আর ব্যাচ লিখতে হবে না তো, এখানে অনেকগুলো আছে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ম্যাম, আচ্ছা।
ম্যাম ক্লাস কি আজকে এই পর্যন্তই? হ্যাঁ একটু দাঁড়া, আমি একটু রোলটা উঠে নি। বুঝছো? তোমরা রেকর্ড করছো তো? না আমি কিন্তু রেকর্ড করলাম না আর। জি ম্যাম করেছি ম্যাম, সমস্যা নেই। এইগুলো বড় অঙ্ক তো, এই জন্য একটা করে করালাম, 2টা করে করতে যা আমি সময় কভার করতে পারবো না। ঠিক আছে, একটু দেখো, দেখে ওটা করো। আর ওই গত অঙ্কটা আমি দেখবো নি, দেখে দেবো নি। ঠিক আছে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।